হাসান বিদেশ চলে গেল, অনেক দিন হয়ে গেছে। হাসানের কোনো খোঁজ খবর নেই। হাসানের ফোন টোন দেস, ওর লাগে তো আমার পুরানটা কান্দে রে। হ্যাঁ, তো অনেকদিন কোনো খোঁজ খবর নিই না। দেখি একটা কল দিই, কি বলো? দে কল দে। কি রে হাসান, কি অবস্থা তোর? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তুই ভালো আছিস? এই তো আছি, তোরে খুব মিস করতেছি। তোর প্রবাস জীবন কেমন চলে? চলে কোনো মতো নেই, যাইতেছে আর কি, খুব কষ্টেরই। কেন, কি হয়েছে? এই তো ভাই, এখানে বাপ মা থেকে দূরে আছি, সবার থেকে তোদের থেকে দূরে আছি, একসাথে আড্ডা দিতাম, চলতাম, দূরে ভালো লাগে না, মন চায় এসে করতে। হাসান, কবে আইতেছিস দেশে? দরকার ইনশাল্লাহ আসবো। বুঝেছি তো বিদেশে কি লেগে আইছি, দিন টিন আছে, কিছু করতে আইছি, পরিবারের ঋণ দেওয়ার পরে কিছু একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা করবো, তখন ইনশাল্লাহ আমি দোয়া করিস। এখানে খুব আছি, খুব টেনশন আছে, বাপ্পার হলেও টেনশন আছে, তোরা আসোস, দেশে আসোস, আব্বার মরে তুই খারাইস, কিছু হলে বাসায়। আচ্ছা বন্ধু, রাইখা দে, বছর ফোন দিছে কাজে লেগে। আচ্ছা আচ্ছা, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। তোর অনেক মিস করি রে। জীবনটা অনেক ছোট, ইনফ্যাক্ট খুব ছোট। এই ছোট্ট জীবনে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে খুশি করতে করতে নিজের খুশি নিজের সুখকে খুব সহজে বিসর্জন দিয়ে ফেলি। এই কারণে না মাঝে মধ্যে একটু সেলফিশ হতে হয়।